নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের চিত্র যেন এক করুণ বাস্তবতার গল্প। ভাঙা রাস্তা, অসম্পূর্ণ সেতু আর ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের ভেতর দিয়ে চলছে হাজারো মানুষের জীবনযুদ্ধ। বছরের পর বছর সংস্কারের অভাবে ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। বর্ষায় খানাখন্দে কাদা জমে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন কৃষক, রোগী, এমনকি প্রসূতি মায়েরাও। পুরাতন ব্রহ্মপুত্র নদ এই ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে। নদীর উপরে থাকা একাধিক ভাঙা সেতুর কারণে অন্তত 14টি গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। স্কুল, বাজার, এমনকি ইউনিয়ন পরিষদে যেতেও পোহাতে হয় চরম দুর্ভোগ। নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি সেতু নির্মাণ কাজ 6 বছর ধরে বন্ধ। 3বার ঠিকাদার বদল হলেও শেষ হয়নি কাজ, অথচ এই ব্রিজ দিয়েই যাতায়াত করত প্রায় 40% শিক্ষার্থী। স্কুলের একটি ভবন ভেঙে সেতু নির্মাণের কাজ শুরু হলেও কিছুদিন কাজ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্ষায় মাটি সরে গিয়ে ভবনের নিচে তৈরি হয়েছে ভয়াবহ ঝুঁকি। তবু প্রায় 1000 শিক্ষার্থী সেই ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করছে। প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরদৌস কামাল বলেন, এলাকার মানুষের আসা যাওয়াটা স্পেশালি বর্ষাকালে সমস্যা হয়, আমার ছাত্রছাত্রীদের সমস্যা হয় এবং আমার ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনীত অনুরোধ জানাই যে এই ব্রিজটা করে দিলে এলাকাবাসীর সুবিধা হওয়ার পাশাপাশি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে। আরও বিপাকে পড়েছে গদারচর ও আলগীবাজার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানার শিশুরাও ভাঙা কাঠামোর উপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে। তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে। যে কোনো সময় একটা সাইকেল বা একটা মোটর সাইকেল বা একজন শিক্ষার্থী যে কোনো সময় নদীতে পড়ে গিয়ে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটার সম্ভাবনা আছে। রাস্তার উন্নয়ন কাজ চলছে ঢিমে তালে। স্থানীয়রা জানান, কাজ শুরুর পর থেকেই ঠিকাদার এলাকায় অনুপস্থিত। ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন বলেন, প্রায় প্রতিটা ওয়ার্ডের মধ্যেই এলজিডি যে রাস্তাগুলো আছে এই রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। মানে আজ থেকে 8-10 বছর আগে এমন রাস্তা গেছে যে 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে এই রাস্তা মেরামত এই পর্যন্ত মেনটেন্যান্স আর হয় নাই। আর যদিও আগে যেগুলো হয়েছে এমনভাবে হয়েছে যে আজকে করে দিয়ে গেছে, 2 দিন পরে এগুলো রাস্তার অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন নুরালাপুর ইউনিয়নের এই করুণ চিত্র যেন বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে উন্নয়নের ভারসাম্য নিয়ে। এলাকাবাসীর দাবি, এলাকার রাস্তাঘাট খুব একটা ভালো না, কিন্তু ডেলিভারি রুগী ওই রাস্তা নিতে পারে না, কিন্তু তাদের সমস্যা হয়। আরেকটা আমাদের বাড়ির পাশে একটা রাস্তা ইটের, এই রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে পারে না। এই রাস্তা দিয়ে হেঁটে অনেক লোক, অনেক মহিলা, অনেক পুরুষ তাদের ঠ্যাং, কোমর, পা গেলে ভেঙে গেছে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিক সরকার। শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগ কোনোটাই স্বাভাবিক নয় নুরালাপুরে। উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে নীতি নির্ধারকদের এখনই এগিয়ে আসা জরুরি।